7 মাস ঢাকা মেডিকেল মর্গে পড়ে থাকার পর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হলো বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হাসান নামে এক যুবকের মরদেহ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে চলছে তার জানাজার আনুষ্ঠানিকতা। এ বিষয়ে জানাতে আমরা সেখানে চলে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী হিরণ খান। হিরণ, আমরা কিন্তু এখন রয়েছি আসলে রাজু ভাস্কর্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখানে জুমার নামাজ শেষে সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয়েছে এই রাজু ভাস্কর্যে এবং এই রাজু ভাস্কর্যের সামনেই আমাদের জানাজা অনুষ্ঠিত হবে। এবং আপনি জানেন যে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি আনন্দ মিছিল হয়, সেই মিছিলের উপর পুলিশ গুলি করে এবং সেই গুলিতেই কিন্তু হাসান মিয়া তিনি মারা যান এবং পরবর্তীতে তাকে তার মরদেহ চিহ্নিত করতে এবং তার মরদেহ পরিবার পরিজনের কাছে হস্তক্ষেপ করার জন্য প্রায় 7 মাস সময় লেগে গেল। অর্থাৎ তার ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার এই পরিবার পরিজনের দেখতে পাচ্ছেন যারা সমন্বয়করা রয়েছেন, যারা সেদিন যাত্রাবাড়িতে উপস্থিত ছিলেন এই আন্দোলনের সাথে, সেই তাদের সহযোদ্ধারা কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা এই জানাজায় শরীক হচ্ছেন। দেখতে পাচ্ছেন যে তারা এই জানাজা কিভাবে পড়ানো হবে এবং এই জানাজার পরবর্তী জানাজা শেষে তারা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং জানাজা শুরু হওয়ার যে পূর্ব প্রস্তুতি, সেই প্রস্তুতি আসলে তারা গ্রহণ করছেন। এবং আমরা একটু আগে তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম, তার পরিবারের কিছু স্বজনরা এসেছেন। তারা আমাদেরকে বললেন এখানে জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে দাফন করা হবে। আপনি দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা জানাজা শুরু হবে এবং সেই জানাজা শেষে সাংবাদিকদের সাথে কথা বলবেন। আতিক, আমাদের সহকর্মী হিরণ খান যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।